আসসালামু আলাইকুম। স্মার্ট বিডি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আরিফুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর স্মার্ট বিডি একাডেমি। আপনি যদি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে স্মার্ট বিডি একাডেমি আপনার জন্য। স্মার্ট বিডি একাডেমি আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্স। যে কোর্সটি শিখে আপনি একজন হতে পারবেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। এই কোর্সটি অনেক লম্বা আকারে হবে, মিনিমাম 20 পর্বের হবে। এই কোর্সটি আমরা শিখব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, জিরো থেকে হিরো পর্যন্ত। কোর্স শেষে যাতে আপনি একজন হতে পারেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। এই কোর্সে আপনাদের জন্য আরও রয়েছে অনলাইন মার্কেট প্লেস নিয়ে ওভারঅল কিছু ক্লাস এবং অনলাইন মার্কেট প্লেসে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং করবেন তার কিছু গাইডলাইন। এবং এই কোর্সের মধ্যে আপনাদের জন্য আরও একটি সুযোগ সুবিধা রয়েছে। যদি আপনি ভিডিওটা দেখার সময় যদি আপনি কোনো একটা প্রবলেমে পড়ে যান, সরাসরি আপনি আমার থেকে হেল্প নিতে পারেন। আমার ফেসবুক আইডির মধ্যে গিয়ে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন, আপনার প্রবলেমের কথা আমাকে বলতে পারেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনার প্রবলেম সলভ করার জন্য। অথবা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। অথবা স্মার্ট বিডি একাডেমি ফেসবুক পেজের মধ্যে আপনি নক করতে পারেন। যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য। এই কোর্সটি ধারাবাহিকভাবে আপনি কোথায় পাবেন? আপনি সরাসরি চলে যাবেন স্মার্ট বিডি একাডেমি ইউটিউব চ্যানেলে। স্মার্ট বিডি একাডেমি ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে ইউটিউবে ফ্রি লিস্টে যাবেন। ফ্রি লিস্টে যাওয়ার পরে এখানে দেখবেন গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্স নামে একটি প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্ট আপনি ধারাবাহিকভাবে দেখতে পারবেন। এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এগুলা ডাউনলোড করার এবং ইনস্টল করার সম্পূর্ণ প্রসেস ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। আপনি ওইখান থেকে দেখে দেখে করে নেবেন অথবা আমার থেকে হেল্প নেবেন, অথবা ইউটিউবে ভিডিও দেখে দেখে আপনি করে নেবেন। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু টুলস এবং তার সম্পর্কে আমরা কিছু ধারণা নিব এবং আমরা বেসিক কিছু টুলস নিয়ে কাজ করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার পরে সর্বপ্রথম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ক্লিক করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যাওয়ার পরে আমার একটা ইন্টারফেস আসবে। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে বেসিক কিছু টুলস নিয়ে আমরা কাজ করব এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু জিনিস আমরা জানব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার পরে প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা ডাবল ক্লিক করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে যাওয়ার পরে আমার একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা চলে আসার পরে ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন। নিউতে গিয়ে আপনি এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে ওয়েব মোডে এবং অ্যাডভান্সে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাইন নিউ অবজেক্ট টু ফিক্স গ্রিড, এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দেবেন। উঠিয়ে নিয়ে আপনি ওকে বাটন দিয়ে একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। আর্টবোর্ডটা নেওয়ার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে উপরে যে অপশনগুলো দেখছেন এগুলো হচ্ছে মেনু বার। এই মেনু বারের মধ্যে আরও কিছু আছে, ক্লিক করলে দেখতে পারবেন আরও কিছু আছে সাব মেনু। আর এগুলো হচ্ছে আমাদের টুলস। আমরা ডিজাইন করার জন্য যে টুলসগুলো আমরা ইউজ করি এগুলো হচ্ছে টুলস। আর এটা হচ্ছে আপনার আর্টবোর্ড, যেখানে আপনি ডিজাইনটা করবেন। এটা হচ্ছে সাদা যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখানে আমরা ডিজাইনটা করব। যে ডিজাইনটা আমরা ক্রিয়েট করব সেই ডিজাইনটা আমরা এখানে রাখবো, এটাই আমরা সেভ করব। এখান থেকে আমাদের ডিজাইন ফরম্যাটটা অন্যকে দিব বা আমরা আমাদের ডিজাইন ফরম্যাট নিয়ে এটাই কাজ করব বা এটাই পেইন্ট করব।
যে টুলসগুলো দেখতেছেন, অনেক সময় আপনার কাজের ক্ষেত্রে এই টুলসটা হয়তো বা কোনো কারণে চলে যাবে, যেমন এখন চলে গেছে। যদি চলে যায় তাহলে চিন্তার কোনো কারণ নাই। আপনি উইন্ডোয়ে যাবেন, উইন্ডোয়ে গিয়ে টুলসে যাবেন, টুলস থেকে ডিফল্টে ক্লিক করবেন, তারপরে চলে আসবে। এরও যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করলে এটা লম্বা আকারে এক লাইনে হয়ে যাবে, আর এখানে আরেকবার ক্লিক করলে 2 লাইনে হয়ে যাবে। আবার কোনো সময় দেখবেন কাজের ক্ষেত্রে আপনার মেনু বারটা চলে যাবে। যদি মেনু বারটা চলে যায় তাহলে কি করবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে কন্ট্রোলে যাবেন। এখন এটা চলে গেছে। যদি এমনভাবে যদি আপনার চলে যায় তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে কন্ট্রোলের মধ্যে আপনি টিক মার উঠিয়ে দিবেন, আবার চলে আসছে আপনার মেনু বারটা। তারপরে হচ্ছে আমরা শিখব, এই যে আপনি টুলসটা দেখতেছেন, এখানে মাউসটা নিয়ে আসলে আপনি চলে আসবে সিলেকশন টুল। এখানে লেখা আছে ডাইরেক্ট সিলেকশন টুল। যে এরো বাটন আছে, এই এরোর মধ্যে আপনি ক্লিক করলে আর অনেকগুলা পাবেন সাব টুল। এখানে আমরা নিয়ে আসি রেক্ট্যাঙ্গেল টুল। আমরা এরো বাটনের মধ্যে যদি ক্লিক করি আরো কিছু টুলস চলে আসলো। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, ধরে মাউসের লেফট বাটন ধরে টান দিব, হয়ে গেল। এখান থেকে আমরা যাব, কালার দিয়ে দিব, আমি রেড কালার দিচ্ছি। এমন কিছু আসলে এগুলাকে সাইড করে ভাবে নিতে পারবেন, অথবা ক্রস বাটন থেকে কেটে দিবেন। তারপর আবার ক্লিক করতেছি এখানে এরো বাটনের মধ্যে, তারপর আমরা রাউন্ড রেক্ট্যাঙ্গেল একটা নিব, এভাবে ধরে মাউসের লেফট বাটন ধরে টান দিব, হয়ে যাবে। এটা হচ্ছে কোনা কোনা, আর এটা হচ্ছে একটু রাউন্ড। তারপরে আমরা এখানে ক্লিক করব, এখান থেকে আমরা ইলিপস টুল নিয়ে নিব, যাহা বৃত্ত আকারে। তারপরে আমরা আবার এরো বাটনের মধ্যে ক্লিক করব, এখান থেকে আমরা পলিগন টুল, অর্থাৎ ছয় কোণার একটা টুলস এটা। তারপর এখানে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা স্টার্ট তারকার মতো একটা টুল নিব। আমরা এগুলা নেওয়ার পরে যদি এই ইলিপস টুলের মধ্যে কাজ করি, তাহলে আমাদের কাজ করা হচ্ছে, আমরা প্রথমে সিলেকশন টুলে ক্লিক করব, তারপরে আমরা সিলেক্ট করব। সিলেকশন টুল সিলেক্ট করা ছাড়া কোনো কাজ করলে আপনার কাজে ওই টুলসটা সিলেক্ট হবে না। প্রথমে সিলেকশন টুল ক্লিক, তারপরে আপনি অবজেক্ট সিলেক্ট করবেন, তারপরে এটাকে আপনি মাউসের লেফট বাটন ধরে এদিকে টান দিয়ে ডার্ক করতে পারবেন, এদিকে ডার্ক করতে পারবেন। এখন আমি আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু শর্টকাট বলবো, সেগুলো আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে হলে আপনার চিরজীবন কাজে আসবে। এগুলো আপনি লিখে রাখবেন, অথবা আপনার মনে থাকার মতো কোনো একটা জায়গার মধ্যে আপনি সেভ করে রাখবেন। এই যে দেখছেন শেফট, আমি অনেকগুলা শেফ নিছি। নেওয়ার পরে সবগুলো যদি আমি ডিলিট করতে হয়, আমি এইভাবে একসাথে সবগুলা মাউসের লেফট বাটন ধরে সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে কিবোর্ডের ডিলিট বাটন থেকে ডিলিট করলাম, অথবা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে হবে। আমি আবারও একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটার মধ্যে আমি গ্রিন কালার দিলাম, নিচে আনলাম, এখানে মাউসকে ধরে এবার একটু উপরে উঠাইলাম, তারপর আমি এখানে একটা বৃত্ত নিলাম, তারপরে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম,
তারপর আমি একটা বৃত্ত নিব। এখন এখন দেখেন আমার বৃত্তটা কেমন জানে ডিম আকার হয়ে গেছে। আমি যদি এটা একবার রাউন্ড স্কোয়ার ভাবে নিতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আপনি প্রথমে ইলিপস টুলটা আমি নিলাম, নেওয়ার পর আমি মাউসটা ধরলাম। এখন আমি টানবো না, আমি শিফট অল্টার ধরে তারপর মাউসটা টান দিব, সমানভাবে এক বরাবর বড় হবে। প্রথমে মাউস চাটবো, তারপরে শিফট অল্টার চাটবো, তারপর আমার বৃত্তটা বৃত্তর মতো হবে। বৃত্তটা যদি বড় হয় এখানে সিলেক্ট করব, এখান থেকে ধরে আবার শিফট অল্টার ধরে সমানভাবে ছোট করব, সমানভাবে বড় করব। মাউসের রাইট বাটন ধরে বড় করব আর ছোট করব। এই বৃত্তটাকে আমি রেড কালার দিচ্ছি, বাংলাদেশের পতাকার মতো। আমি এখন একটা পতাকা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপরে এখান থেকে আমি আরেকটা রাইট অ্যাঙ্গেল নিব, রাইট অ্যাঙ্গেল একটা নিচ্ছি আমি, এটা উপরে উঠে গেছে। এখান থেকে মাউসটা ধরলে সোজা সোজা দেখা যাবে, একটু নিচে নিয়ে নিব। এখন আমার এটা পতাকার মতো হয়ে গেছে। এখন সবগুলো একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। সবগুলো এখন গ্রুপ হয়ে গেছে। এখন মাউস ধরে মাউসের লেফট বাটন দিয়ে ডার্ক করলে দেখতে পারবেন গ্রুপ হয়ে গেছে। এখন আমি আপনাদের কিছু শর্টকাট বলবো যেগুলো আপনি লিখে রাখবেন। আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে হলে এগুলো আপনার সর্বসময় কাজে আসবে। এখন আমি এটা কপি করব শিফট ধরে, এখন আমি একটা রাইট অ্যাঙ্গেল নিব, তারপরে আমি একটা ইলিপস টুল নিব, শিফট অল্টার ধরে আমি রাউন্ড স্কোয়ার ভাবে নিব। এখন দেখেন একবারে রাউন্ড হয়ে আসছে। তারপরে এখান থেকে আমি রেড কালার দিব, সেম বাংলাদেশের পতাকার মতো। শিফট অল্টার যদি না ধরে এবার টান দেন ডিম আকৃতি হয়ে যাবে। আর যদি শিফট অল্টার ধরে টান দেন তাহলে এটা রাউন্ড ভাবে চতুর্দিকে সমানভাবে রাউন্ড হয়ে আসবে। প্রথমে মাউস ছাড়বেন, তারপরে শিফট অল্টার ছাড়বেন। তারপরে এখান থেকে আমি একটা রাইট অ্যাঙ্গেল ক্লিক করব। রাইট অ্যাঙ্গেলে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে দিব লম্বা করে। এখন হয়ে গেছে একটা বাংলাদেশের পতাকার মতো। এখান থেকে সবগুলো একসাথে মাউসের লেফট বাটন ধরে সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আর্টবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন সবগুলা গ্রুপ হয়ে গেছে, দেখেন একসাথে হয়ে গেছে। শিফট অল্টার ধরে একটু ছোট করব, ছোট করার পর আমি এই কর্নারে নিব। এই কর্নারে নেওয়ার পরে এখন আমি আপনাদের কিছু শর্টকাট বলবো। শর্টকাটগুলো আপনি লিখে রাখবেন। আপনি যতদিন গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন সেগুলো আপনার কাজে আসবে। প্রথমে সিলেকশন টুল থেকে সিলেক্ট করব, অল্টার ধরে ভাবে টান দিলে এটা কপি হবে। যতবার টানবেন তত কপি হবে, যতবার টানবেন তত কপি হবে, যত টানবেন তত কপি হবে। এখন দেখেন আমি কপি করছি, কপি সবগুলা এলোমেলো হয়ে গেছে। এখন আমি একটা রাখবো, বাকি সবগুলো আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিব। তারপর দেখেন আমি একটা রাখছি। এখন আমি চাইতেছি সমানভাবে সবগুলা বরাবরভাবে যেন কপি হয়।
তাহলে আমি কি করব, শিফট কন্ট্রোল ধরে এভাবে টান দিব, তারপরে কন্ট্রোল আর ডি প্রেস করব সমানভাবে, এটা এখন কপি হতে থাকবে। ডিলিট করতেছি আমি আবার, আমি এখন এদিকে কপি করব, এখন শিফট আর ডি প্রেস করতেছি, দেখেন সমানভাবে কপি হচ্ছে। এখন আমি আপনাদেরকে আরেকটি শর্টকাট বলে দিচ্ছি। এখন আমি টানতে অনেকগুলো আমার বেশি হয়ে গেছে, তাহলে আমি পুনরায় আবার পিছিয়ে কিভাবে যাব, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করব, একবার প্রেস করব একটা পিছিয়ে যাবে, একবার প্রেস করব একটা পিছিয়ে যাবে, দেখেন। এবং যেতে যেতে যদি আমার বেশি হয়ে যায়, তাহলে শিফট কন্ট্রোল ধরে জেড প্রেস করেন, শুরু থেকে সবগুলো চলে আসবে আবার, দেখেন। আরেকটা শর্টকাট আপনারা মনে রাখেন, হয়তো আপনাদের কোনো কারণে আপনারা আর্টবোর্ডকে বড় করতে হবে, ডিজাইনের যে বোর্ডটা আছে, এরিয়া আছে, এটাকে বড় করবেন, তাহলে কি করবেন, অলটা ধরে মাউসের যে চাকা আছে চাকাটাকে ঘুরাবেন, এটা বড় হবে। চাকাটাকে ঘুরাবেন, বড় হবে, এবং চাকাটাকে নিচের দিকে ঘুরাবেন, ছোট হবে। তারপরে যদি, অথবা আরেকটা শর্টকাট আছে, আপনি শিফট অল্টার ধরে চাকা ঘুরান, বড় হয়ে যাবে। এবং আপনি বড় করতে করতে যদি অনেক দূরে চলে যান যে আপনি আর খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি কন্ট্রোল ধরে জিরো প্রেস করবেন, তাহলে আর্টবোর্ডটা আপনার সামনে চলে আসবে। এখন আমি একটা রাখি, সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের বেসিক কিছু ধারণা এবং বেসিক কিছু টুলস নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি, এবং আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাব। প্রথমে কি করবেন, এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অথবা সিলেকশন টুল সিলেক্ট করে ক্লিক করে সিলেক্ট করব, তারপরে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আপনি ওরাবে যাবেন, ওরাব থেকে আপনি প্লাগে যান, প্লাগে যাওয়ার পর দেখেন এখানে একটা পতাকার মতো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে উঠতেছে। প্রিভিউটা বন্ধ করবেন, আবার প্রিভিউটা অন করে দেখবেন। এখন এটা একটু ছোট করবেন, দেখেন একটু কম বাঁকা হচ্ছে, আর একটু ছোট করেন, আরো কম বাঁকা হচ্ছে, দেখেন এটা পতাকা মনে হচ্ছে উঠতেছে। এখানে ওকে দেন, ওকে ক্লিক করার পরে এভাবে হয়ে সেভ ফরম্যাট সেভ হয়ে যাবে। একটা, অথবা আমি এখান থেকে একটা শিফট, তারপর আমি এখান থেকে আর একটা রাইট অ্যাঙ্গেল নিলাম, রাইট অ্যাঙ্গেল নেওয়ার পরে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে আমি ওরাবে যাব, ওরাবে যাওয়ার পরে আমি এখান থেকে ফিশে ক্লিক করব, ফিশে ক্লিক করার পরে এখান থেকে প্রিভিউটা অন করে দিব, দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি একটু কমাবো, এখন আস্তে আস্তে পিসের মতো হয়ে যাচ্ছে, দেখেন ওকে দিলে এখন এভাবে হয়ে যাবে। আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকেন। আরেকটা কথা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, আপনি কিভাবে আপনার ফাইলটি সেভ করবেন। এই ফাইল অপশানে যাবেন, ফাইল অপশানে যাওয়ার পরে সেভ এজ যাবেন, সেভ এজ যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার লোকেশন, যে লোকেশনে যে ফাইলে আপনি সেভ করবেন সেখান থেকে আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি অফেনে দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। আপনি যদি এইভাবে সেভ করেন তাহলে আপনার হবে কি, অ্যাডোব ইলাস্ট্রেটর যে এআই, ওই ফাইলটা সেভ হবে, যেমন এই এআই এটাই সেভ হবে। আর আপনি যদি চান যে ফটো আকারে আপনি সেভ করবেন, তাহলে আপনি কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই ডিজাইনের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনি এই ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে যাওয়ার পরে
এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে জেপিইজির মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইউজ আর্টবোর্ড। ইউজ আর্টবোর্ড যদি না জানেন তাহলে আর্টবোর্ডের বাইরে কালো এরিয়া যেগুলো এগুলো সহ সেভ হয়ে যাবে। আর্টবোর্ডে ক্লিক করলে আর্টবোর্ডের মধ্যে আপনার ডিজাইনটা শুধু সেভ হবে। তারপরে এখান থেকে এক্সপোর্ট করবেন, তারপরে আপনার এখান থেকে ওকে ক্লিক করবেন, তারপরে আপনার সেই নির্দিষ্ট ফাইলের মধ্যে এটা ফটো আকারে সেভ হয়ে গেছে। দেখেন এটা এখন ফটো আকারে সেভ হয়ে গেছে। আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকেন।